এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি। গত 20 বছর ধরে চেষ্টা করছেন, তবুও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসে মেলেনি জাতীয় ছুটি। জানিয়ে আক্ষেপ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে নাম না করে কেন্দ্রকে তার খোঁচা। রাজনৈতিক প্রচারের জন্য এদেশে ছুটি দেওয়া হয়, কিন্তু যার জন্য স্বাধীনতা এলো তার জন্মদিবসে জাতীয় ছুটি দেওয়া হয় না। আর তার সংযোজন, ক্ষমতায় এসে নেতাজিকে ভুলে গেছে বিজেপি। প্রতি বছরের মতোই এবারও মঙ্গলবার রেড রোডে নেতাজির মূর্তিতে মাল্যদান করলেন মুখ্যমন্ত্রী। তারপর বক্তব্য রাখতে গিয়ে আক্ষেপের কথা জানান তিনি। মমতার আক্ষেপ, দেশের রাজনৈতিক অনুষ্ঠানে ছুটি দেওয়া হয়, কিন্তু নেতাজি জন্মজয়ন্তীতে কোনো ছুটি দেওয়া হয় না। গত 20 বছর ধরে চেষ্টা করছি, কিন্তু এখনও জাতীয় ছুটির আবেদন মঞ্জুর করতে পারলাম না। আমি লজ্জিত, ক্ষমা প্রার্থী। অন্যদিকে সংহতির মিছিল থেকে সাম্প্রদায়িক ভাষণ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই দাবি করলেন বিজেপির তথ্য প্রযুক্তি সেলের প্রধান অমিত মালবিয়া। দুটি ভিডিও টুইট করে বিজেপি নেতা অভিযোগ করেন, রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে মমতা কলকাতা যে সংহতি মিছিল করেন তা হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে। শুধু তাই নয়, মালবিয়া দাবি করেন যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের হাত থেকে সংখ্যালঘুদের ভোট ব্যাংক বেরিয়ে যাচ্ছে বলে নগ্ন সাম্প্রদায়িকতার আশ্রয় নিচ্ছেন মমতা। আল্লাহর নাম করে মমতা বিজেপির সমর্থকদের হুমকি দিয়েছেন বলে অভিযোগ তুলেছেন বিজেপির তথ্য প্রযুক্তি সেলের প্রধান। বিজেপির মুখপাত্র বলেন, হিন্দু ধর্মের ভাবাবেগের চরম অপমান করে 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিনে সর্বধর্ম সমন্বয় মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তার নগ্ন সাম্প্রদায়িকতার ছবিটা উঠে এসেছে। যারা বিজেপিকে সমর্থন করেন তাদের কাফির বলেছেন এবং আল্লাহর নামে হুমকি দিয়েছেন। তিনি যা বলেছেন তাতে সদ্ভাবের লেশমাত্রা ছিল না। এরা স্রেফ নোংরা সাম্প্রদায়িকতা ছাড়া কিছু নয়। যাব পরের খবরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে লোকসভা ভোটের প্রস্তুতি বৈঠক এড়ালেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে যখন তৃণমূল নেত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠক শুরু হয়, তার ঠিক আগে গাড়ি হাঁকিয়ে তিনি চলে গেলেন কামাক স্ট্রিটের অফিসে। অভিষেক মমতার ডাকা বৈঠক এড়ানোয় নতুন করে জল্পনা তৈরি হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই শাসক দলে পিসি ভাইপোর সমীকরণ নিয়ে নানা তত্ত্ব ছড়িয়েছে। সোমবার মমতার ডাকা সংহতি মিছিলে হাঁটলেও পিসির ধারে কাছে দেখা যায়নি অভিষেককে। মঞ্চে পাশাপাশি বসলেও সম্পর্কে শৈত্য ধরা পড়েছে। মঙ্গলবারের বৈঠকের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে নানা, কারণ এর আগে দুটি বৈঠকে হাজির ছিলেন তিনি। এর আগে তৃণমূল নেত্রীর বাড়িতে পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদের প্রস্তুতি বৈঠক হয়। দুটি বৈঠকেই হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তবে বেশ কিছুটা নিষ্প্রভ দেখিয়েছিল তাকে। তবে বীরভূম জেলার বৈঠকে তিনি কেন হাজির হলেন না তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। এদিন বৈঠক শুরুর 15 মিনিট আগে বাড়ি থেকে ক্যামাক স্ট্রিটের উদ্দেশ্যে রওনা দেন তিনি। তৃণমূলের একাংশের মতে বীরভূমের জাতীয় গোষ্ঠী কোন্দলে বিরক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কর্তৃত্ব ছাড়তে চান না। বীরভূমে অভিষেক গোষ্ঠীর সদস্যও তেমন নেই, ফলে সেই বৈঠকে হাজির হয়ে আর সময় নষ্ট করতে চাননি তৃণমূলের সাধারণ সম্পাদক। দলনেত্রীর ওপরই ছেড়ে দিয়েছেন পুরোটা। পাশাপাশি লোকসভা নির্বাচনের আগে ভেঙে দেওয়া হলো বীরভূমের তৃণমূলের কোর কমিটি। অনুব্রত জেলবন্দি হওয়ার পর বীরভূমে আর কাউকে জেলা সভাপতি করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। 9 সদস্যের একটি কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন। একদা অনুব্রতের বিরোধী বলে পরিচিত কাজল শেখকে আবার সামনের সারিতে এনেছেন মমতা, কিন্তু লোকসভা ভোটের আগে সেই 9 সদস্যের কোর কমিটি ভেঙে দিয়ে 5 জনের নতুন কোর কমিটি তৈরি করা হয়েছে। সেই কোর কমিটির নাম নেই কাজল শেখের। প্রসঙ্গত, গত বেশ কয়েকদিন ধরে জেলাভিত্তিক সাংগঠনিক বৈঠক করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বীরভূমের সংগঠনিক বৈঠক ছিল। সেই বৈঠকে তিনি বড় কোর কমিটি ভেঙে দেন। নতুন করে 5 সদস্য একটি কোর কমিটি তৈরি করে দেন তিনি। সেই কমিটিতে রাখা হয়েছে চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায় চৌধুরী, অভিজিৎ সিংহ, সুদীপ্ত ঘোষ এবং আশিস বন্দ্যোপাধ্যায়কে। কাজল শেখের সঙ্গে কোর কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে 2 সাংসদ শতাব্দী রায় ও আশিস মালকে। মনে করা হচ্ছে তাদের আবার প্রার্থী করা হচ্ছে, সেই কারণে তাদের কোর কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। দেখব পরের খবর। সোমবার আরএসএস প্রধান ভাগবতকে দেখা গিয়েছিল রাম মন্দিরে। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশেই ছিলেন মোহন ভাগবত। আর পরের দিনই তিনি পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনে উত্তর 24 পরগনার বারাসাতে এসে নেতাজি বন্দনায় মাতলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তাৎপর্যপূর্ণভাবে আরএসএস ভাবাদর্শের সঙ্গে নেতাজির চলার পথে কতটা মিল ছিল তা নিয়ে প্রশ্নটা থেকেই গেছে।
তবে মঙ্গলবার নেতাজি বন্দনা পুরোদস্তুর অংশ নিলেন আরএসএস প্রধান। বারাসাতের ওই অনুষ্ঠানে মোহন ভাগবত বলেন, অনেক জাতি উপজাতি ভাষা ধর্ম রয়েছে, তবে দেশ সবার ওপরে, এমনটাই মনে করতেন নেতাজি। মোহন ভাগবত জানিয়েছেন, দেশপ্রেম তার জীবনের মূল মন্ত্র ছিল। আমরা জানি নেতাজির স্বপ্ন অধরাই থেকে গেছে, কিন্তু সেই স্বপ্নকে পূরণ করবে কে? পূরণ করবে? উনি জানতেন এই স্বপ্ন একার পক্ষে পূরণ করা সম্ভব নয়। আমরা সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এগোচ্ছি, বললেন আরএসএস প্রধান। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এই বক্তব্য রাখেন তিনি। নেতাজির ফেলের আঁকা মিশন সম্পূর্ণ করবে আরএসএস। এদিকে এর আগে আরএসএস এর পক্ষ থেকে বলা হয়েছে, নেতাজি যে লক্ষ্যে কাজ করতেন আরএসএস সেই লক্ষ্যেই কাজ করেন। আসলে উভয়ের কাছেই দেশ সবার আগে। কিন্তু এই কথাকে ঘিরে নানা বিতর্ক রয়েছে। আরএসএস ও নেতাজির পথের মধ্যে কতটা মিল রয়েছে তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। তবে মোহন ভাগবত জানিয়েছেন, দেশপ্রেম তার জীবনের মূল মন্ত্র ছিল। আমরা জানি নেতাজির স্বপ্ন অধরাই থেকে গেছে, কিন্তু সেই স্বপ্নকে পূরণ করতেই হবে। যাব পরের খবরে। রেশন বন্টন দুর্নীতির মূল অভিযুক্ত বাকিবুর রহমানের হাত ধরেই মধ্যপ্রাচ্যে পা রাখা। বিদেশে বাকিবুরের ব্যবসায় লগ্নি করেছিলেন শঙ্কর আড্ড, এমনই অভিযোগ ইডির। রেশন বন্টন দুর্নীতির কোটি কোটি টাকা কিভাবে বাকিবুর ও শঙ্কর আড্ডর সংস্থায় বিনিয়োগ হয়েছিল সেই তথ্য জানার চেষ্টা করছে ইডির গোয়েন্দারা। ইডি সূত্রে জানা যাচ্ছে, দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে বাকিবুর রহমানের যোগাযোগ ছিল বহুদিনের। সেই যোগাযোগের সূত্র ধরেই সেসব জায়গায় ব্যবসা শুরু করেন বাকিবুর রহমান ও শঙ্কর আড্ড। বাকিবুরের স্ত্রী প্রথমে ইডি আধিকারিকদের জানান তার বিদেশের ব্যবসার কথা। সেই সূত্র ধরে তদন্তকারীরা জানতে পারেন যে দুবাইয়ে রীতিমতো গাড়ি ও বাইকের ব্যবসা করতেন বাকিবুর। রেশন বন্টন দুর্নীতির কোটি কোটি টাকা বাকিবুরের গাড়ি সংস্থায় বিনিয়োগ করা হয় বলে অভিযোগ। ক্রমে ওই দুর্নীতির বিপুল টাকা দিয়ে বাকিবুর দুবাইয়ে পানশালার ব্যবসা খোলার পরিকল্পনা করেন বলে দাবি। তার আগে ইডির হাতে গ্রেপ্তার হয়ে যান বাকিবুর। চোখ রাখবো পরের খবরে। মেদিনীপুরের রাম মন্দির নিয়ে ফের তুঙ্গে তৃণমূল বিজেপি তরজা। পূর্ব ঘোষিত কর্মসূচি সত্ত্বেও বিজেপি সাংসদ দিলীপ ঘোষ গিয়ে দেখলেন মন্দিরের তালা বন্ধ, নেই পুরোহিত। এই ঘটনার জন্য শাসক দলকে বিঁধেছেন দিলীপ। পাল্টা দিয়েছেন মেদিনীপুরের পুরসভার চেয়ারম্যান সৌমেন খান। অযোধ্যার রাম মন্দির উদ্বোধন হওয়ার আগে মেদিনীপুর দ্বার উদ্ঘাটন হয়েছে রাম মন্দিরের। উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক জুন মালিয়া। তা নিয়ে কটাক্ষ করতেও ছাড়েনি বিজেপি। ফের মেদিনীপুরে সেই রাম মন্দিরকে কেন্দ্র করে দানা বাঁধল বিতর্ক। জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সন্ধে ওই মন্দিরে যান দিলীপ ঘোষ। গিয়ে দেখেন মন্দিরের তালা বন্ধ। এরপর ফোন করে চাবি আনানোর ব্যবস্থা করা হয়। এরপর মন্দির খোলা হয়, প্রবেশ করেন দিলীপ ঘোষ। দেখব পরের খবর। রাজ্যে উন্নত মানের পরিকাঠামো যুক্ত সরকারি হাসপাতালের অভাব নেই। অনেক বেসরকারি হাসপাতাল থেকে উন্নত পরিষেবা মেলে সেখানে। তা সত্ত্বেও অস্ত্রোপচার অথবা পথ দুর্ঘটনা অস্থি চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে বেশি ভিড় জমান রোগীরা। স্বাস্থ্যসাথী প্রকল্পকে হাতিয়ার করে বেসরকারি হাসপাতালে অর্থোপেডিক চিকিৎসা হয়। এবার এমন নিয়মের বদল চাইছে স্বাস্থ্য ভবন। মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে, স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় সরকারি হাসপাতালে যাতে অস্ত্রোপচার বেশি হয় তার উদ্যোগ নিয়ে বেসরকারি হাসপাতালে জরুরি পরিষেবার চিকিৎসার নিয়ম বদল আনা হয়েছে। নতুন নির্দেশে বলা হয়েছে, দুর্ঘটনার 48 ঘন্টার মধ্যে হাসপাতালে আনতে হবে রোগীকে, জমা দিতে হবে দুর্ঘটনা সংক্রান্ত প্রমাণ সরকারি নথি। তবেই বেসরকারি হাসপাতাল থেকে মিলবে স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশন করানোর সুবিধা। অর্থাৎ দুর্ঘটনায় জখম ব্যক্তিকে আগে সরকারি হাসপাতালে দেখিয়ে মেডিকেল সার্টিফিকেট নিয়ে তারপর যেতে হবে বেসরকারি হাসপাতালে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।